এটা হলো আজকে রাত্রে আমাদের এখানে শোয়ার জায়গা, এখানে আমরা থাকবো, পার্টি হবে, পার্টি চিল হবে আজকে রাত্রে, চিল। এটা হলো এই যে দাদার, আর এই যে আমাদের আজকে রাত্রে খাবার মুরগি, এটা এটা পাহাড়ি মুরগি, এটা পাহাড়ি মুরগি, এই যে নিয়ে আসছে এটা আজকে। এখন জবা হবে, জবা হওয়ার পরে এই যে এটা এখানে রান্না হবে। মুরগি কষানো হচ্ছে, আজকে রাত্রে মুরগি চলবে। কালকে কালকে কি কালকে হাঁস, কালকে ইনশাল্লাহ দেখি হাঁস খাবো ইনশাল্লাহ, কালকে হাঁস খাবো। আর এদিকটা আমার রোফ এদিকটা আমরা কাটতেছে। রোফ কিছুক্ষণ আগে আমাদেরকে মুড়ি খাওয়াইছে, এখন আবার আমরা কাটতেছে। খাওয়ার আগে তো আমরা টামরা খাবো। আর আজকে খাওয়া হবে ডাল আর মুরগি। হ্যাঁ মুরগি ডাল ভাত, এ হলো আমাদের আজকে প্রচন্ড ক্ষুধার্ত। এখন খাওয়া দাওয়া করি। মুরগি মাংসটা থাক। গুড মর্নিং। এটা হলো জাদিবাই পাড়ার এই রুমটাতে আমরা ছিলাম। আমার মতে আমি যে পাহাড়ে ট্রেকিং করছি, আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই রুমটা। কারণ এখানে রাত্রে আপনার বালিশ কম্বল সবই আমরা পাইছি, খুবই ভালো একটা এই ইয়াটা ছিল। আর পাড়াটা, ও আচ্ছা, এটা উদ্যমী জালিপাই পাড়া, মানে এটা আর কি নতুন জালিপাই পাড়া। আর কিছুক্ষণ আগে আমরা কিন্তু বেশ 5:30টার দিকে উঠছি। 5:30 উঠার পর এই মেঘ ছিল না। এখন আমরা নাস্তা নাস্তা করে বের হচ্ছি। এখন কটা বাজে? 5:52 বাজে। আমরা এখন যাব জালিপাই দন্না। আর এখন দেখেন চারপাশে মেঘ চলে আসছে, মেঘের জন্য আশেপাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে না। আর এই যে সবাই রেডি, রোফ তো সকাল 4টা থেকে রেডি। আর এই জাদিপাই ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। 6টা বাজে। এখান থেকে 1 থেকে 1 ঘন্টা সময় লাগবে। আর এই পাশে কিন্তু আপনার কিউকারডাং, কিছুক্ষণ আগে কিউকারডাং দেখা যাচ্ছিল, এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না। তাহলে আল্লাহ ভরসা আমরা যাই। অনেক ঘুরে যাচ্ছি, কারণ আজকে শুনলাম যে পাড়াতে নাকি অনেক গেস্ট আসছে। আগে আগে সেই জন্য যাওয়া, যাতে ফ্রি থাকে, ঝর্ণাটা ভালো করে উপলব্ধি করতে পারি। আমরা সকাল থেকে উঠে মেঘ খুঁজতেছিলাম, তখন তেমন মেঘ দেখা যাচ্ছিল না। আর এখন কিন্তু পাহাড়ের মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পাশের রাস্তাটা খুবই খারাপ। এটা কি পুরো খারাপ রাস্তা? আচ্ছা, আপনারা দেখেন, এই দেখেন, হ্যাঁ এই ভিউটা দেখেন। আর ওইখান থেকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। আমাদের ওই উপরে পাহাড়টাই কিন্তু আমাদের যে পাহাড়তে ছিলাম। আর এই পাশে, আর এদিক দিয়ে আমাদের নিচে নামতে হবে। আমরা উপর থেকে যে জিরি শব্দ শুনতে পাচ্ছিলাম, এই সেই জিরি। বর্ষাকালে এরকম অসংখ্য জিরি আপনারা দেখতে পারবেন ট্রেকিংয়ের সময়। আর প্রচুর পানি, আপনারা দেখেন, একটু এদিক দেখেন,
এই দেখেন দূর থেকে মেঘ দেখা যাচ্ছে। কি হবে বড়? ওদিকে ঝর্ণাটা কই? যাত্রী শনি। হ্যাঁ ওরে, এটা তো প্রায় কাছে চলে আসছি। আমরা 20 মিনিট লাগবে প্রায় ঝর্ণা পৌঁছাইতে। কাছাকাছি চলে আসছি। আমাদের দাদা বলল এইটা হলো আমাদের যে গাইড দাদা বলেন। দাদা আপনার নাম কি? ভান্টয় দাদা রুমে ছিলাম, আর ভান্টয় দাদাকে নিয়ে এই ঝর্ণাতে যাচ্ছি। সে ছবিটা দেখি বারে বারে দেখি, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমার নিয়ে যাব বলে। একেবারে এসে দেখো, এসে বুকে মাথা রেখো, খুলে দেবো চুলে রেখে দূরের আকাশ। ট্রাভেল এটা হলো আর দাঁড়িপাই যাওয়ার এই যাত্রী ছাউনি। এটা আমরা ওই দূর থেকে দেখতেছিলাম। দূর থেকে মনে হয় অনেক কাছে, দূর থেকে তো চাঁদও কাছে মনে হয়। এই উপর থেকে এই যাত্রী ছাউনিটা দেখতেছিলাম, দিকটা আমরা আসছি। আর এখন যাব এই সিঁড়ি, আসল খেলা। কিন্তু আমরা এখান থেকে কিন্তু ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, এই যেখানে নিচে না। ও আমরা কিন্তু সেই গর্জন শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু আমরা এখান থেকে পুরো গর্জনটা শুনতে পাচ্ছি দাদি ভাইয়ের। ওয়াও, সেই কাঙ্ক্ষিত জায়গায় যাকে ঝর্ণা রানী বলে, এই সেই ঝর্ণা রানী দাদি ভাই। তোমার রূপ ধাক্কা মারে বাতাসে। আমরা একদম নিচে চলে আসছি, প্রচন্ড স্রোত। আর দেখেন ঝর্ণার কি অবস্থা।
ওয়াও, সুবহানাল্লাহ। এত কষ্ট করে আসার পরে এখানে কষ্টটা পুরা লাঘব হয়ে যাবে, পুরা কষ্টটা মনে হবে না যে আমরা মানে আজকে এবং কালকে কষ্ট করছি, কোনো ট্রেকিং করছি, সম্পূর্ণ আপনি কষ্টটা ভুলে যাবেন এখানে আসার পরে। দেখেন কি অবস্থা, পুরা ভিজে গেছি। ওরা একদম নিচ পর্যন্ত আপনার পানি যায় আর কি, পানি গেলে বারবার ক্যামেরা লেন্স ঘোলা হয়ে যাচ্ছে, এই জন্য ঠিক মতো ভিডিও দেখা যাচ্ছে না। এই শালার মধ্যে আমার খাইয়া কি করছে তোমাকে কয়টা তো খাচ্ছে আমরা বেশ 1 ঘন্টার মতো সময় কাটালাম এই গাড়িটা জানাতে। আসলে অনেক সুন্দর, মানে যাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু আমরা তো আজকে আবার ডাবল ফলস দেখতে যাব। এখান থেকে আমরা পাড়াতে যাব, পাড়াতে যা আমরা সাইখং পাড়াতে যাব, সেখান থেকে আমরা ডাবল ফলস দেখতে যাব। কিন্তু মানে এটা অনেক অনেক সুন্দর একটা ঝর্ণা, এই জারিবা ঝর্ণা। এখন দেখেন রংধনু হচ্ছে, ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে কিনা, দূর থেকে আমি দেখতে পাচ্ছি যে রংধনু দেখা যাচ্ছে। আমি একটু ক্লোজ করে দিই আপনাদেরকে।
এখন আমরা এখান থেকে রওনা দেবো পাড়াতে যা নাস্তা করব, নাস্তা করে তারপর ট্রেকিং পাড়াতে যাব। সেখান থেকে ব্যাগ ট্যাগ রেখে তারপর আমরা ডাবল ফলস যাবো আর কি। আমরা চলে আসছি দাদিভাই পাড়া। খুব টায়ার্ড হয়ে গেছি ঝর্ণা দেখা। আসার পর একটা কিছু খাইতে খুব ইচ্ছা ছিল, রুমে যাও কিছু খাবো। তারপরে ওই যে দাদার গাছের পেয়ারা খুবই সুস্বাদু, আর রোফ আরও পারছে দেখেন। এটা হলো আপনার এই যে দাদার ঘর, এই দাদার ঘর। এটা দাদা আমাদের দেখেন আখ দিছে। আমি আসার পরে মানে সিবিট দিছিলাম আর কি দাদা দিদিরে, সবাইকে, এখানে যারা আছে সবাইকে। তারপর দাদা আমাকে দেখেন চা দিল, তারপর এই যে আবার পেয়ারা দিল। আর এখানে আমরা ছিলাম কালকে রাত্রে আমরা এখানে ছিলাম। মানে ওনাদের আতিথেয়তা আমাকে আসলে মুগ্ধ করছে। আর আমরা আসার পর যে টুকটাক খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর বাড়ির নাস্তা এখনও খাই নেই। আর আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই পাহাড়টা হলো যে কিউকারডাঙের ওই উপরে দেখা যাচ্ছে। আর এইটা তো আমাদের রুমি। তো একটু পাহাড়টা ঘুরে দেখি। এখানে একটা রুম আছে, আর এটা হলো ফুটবল খেলার মাঠ। হ্যাঁ সাকাত ভাই বলেন। এই যে উনি হলো সাকাত ভাই, এখানে আসার পরে দেখা হয়েছে। সাকাত ভাই আন্দারমানিকে, সাকাত ভাইয়ের এখান থেকে আপনার একটা ভিডিও নিয়েছিলাম। আমরা আন্দারমানিক পাড়াতে তো আসলে যেতে পারি নাই, সেখানে কিন্তু আমি আন্দারমানিক পাড়ার থেকে সাকাত ভাইয়ের এখান থেকে কিন্তু ভিডিও নিয়েছিলাম। সেই সাকাত ভাই। আর সাকাত ভাই হচ্ছে অরণ্যের অভিযাত্রী। সাকাত ভাই খুবই ভালো মানুষ, প্রচুর খাওয়া খাদ্য করে। কিন্তু দুঃখের বিষয় হলো সাকাত ভাইয়ের সাথে আমাদের ট্যুরটা হয় না কখনো। আমার ট্রেকিং হয় নাই, অন্য কার হয়েছে কি না যায় না, কিন্তু আমার এখনও হয় নাই। কিন্তু আপনাদের সাক্ষী রেখে বলি যে আমার খুব শখ সাকাত ভাইয়ের সাথে একটা যাব। এই যে হইতাছে তো ট্যুর হইতাছে না, একসাথে কথা হইতাছে, ঘুরা হইতাছে। আর কি হইছে, চলেন একটু পাড়াটা তাহলে দেখি না। ইনশাআল্লাহ ইচ্ছা আছে, কিন্তু কেন জানি অনেক সময় হয় না আর কি। ওই যে কিউ কারা না, এইটা হলো কি কারণ, ওই যে উপরে লালা বম্বের ওই কটেজ কটেজটা। আচ্ছা, এটা হলো উদ্যমী জাদিপাইয়ের পাড়ার নতুন পাড়া আর কি এটা। হ্যাঁ, তারপর কয়েক বছর হয়ে গেছে। ও আচ্ছা, আপনার একটা ভিডিও দেখছিলাম, আপনারা মনে হয় খেলছিলেন ফুটবল। খেলছি, এটা বড় জাদিপাই। ও আচ্ছা আচ্ছা, এটা না, না এটা না। আচ্ছা আচ্ছা, এটা কি উদ্যমী জাদিপাই? যদি এরা তো আমাদের থেকে ভালো জানে। হ্যাঁ, তাই না। আর এখানে বসে একটা দোকানও আছে। ইয়াটা মানে একটু ছোট, খুব বেশি বড় না। এটা কি কার বাড়ির বাসা? না কার বাড়ির বাসা নিচে একটু দেখা যাবে না? এটা হলো দেখা যাচ্ছে। এখানে দিদি কি পাওয়া যায়? চাটা পাওয়া যায় না? চা খান আমাদের, দুটো চা দিন, রং চা। আর এখানে বিস্কিট টিস্কিট আছে, আপনার চাইলে এখান থেকেও খাইতে। ও চানাচুর আছে না? আর এইটা এই পাশে হলো কারবারি বাড়ি না? কারবারি বাড়ি দেখা যাবে। চলো, আচ্ছা আচ্ছা, সময় থাকলে, সময় কুলালে আমরা 5টা করবো। কারণ কি, যদি আমরা জিপসিয়াম থেকে 6টার থেকে 3টার ভিতরে থাইকংপাড়া পৌঁছাতে পারি, তাহলে আচ্ছা 5টা অনায়াসে করা যায় সুন্দর করে। আচ্ছা, আমরা আজকে এখান থেকে যাবো থাইকং ইয়াতে, সম্ভবত থাইকংপাড়া। ওইখান থেকে ডাবল ফোর্স থেকে কাছে। হ্যাঁ, এরপরে আপনি নিয়া, এটা লোকার বাড়ির বাসা। ও, এটা লোকার বাড়ির বাসা। লোকার বাড়ির বাসাটা একটু দেখি আমরা। আপনারা এখানে কি মনে হয় কি উঠছে না? আমি 2বার উঠছি এর আগে এসে। হ্যাঁ, 2বার এখানে উঠছি। এখানেও থাকা যায়, এখানেও আপনারা চাইলে থাকতে পারবেন। এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে। পাড়াতে অনেকগুলা টিম আছে তো। হ্যাঁ,
এটাই কিউকারাঙ্গের চূড়া আর কি, এদিক দা। বাংলাদেশের পঞ্চম চূড়া, আর ওই ছাদে উঠলে হ্যাঁ। বাংলাদেশের সবচেয়ে উঁচা চূড়া। ও ইয়াতে নতুন যেটা কটেজ করছে। বাংলাদেশের সর্বোচ্চ চূড়া। ঠিক আছে, তাহলে চলেন আমরা চা খাই, চা খাইতে এতে তারপর কথা হবে। এই তো দিদির এখানে আমি আর শাকত ভাই এখন চা খাবো, রং চা। জাদি ভাই পাড়া থেকে বের হয়ে যাচ্ছি, অল্প দূর আসার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য রেইনকোটটা পরে নিলাম। তার মানে আমরা কিন্তু অনেক উপরে আছি। যাবো আমরা ওই পাড়াতে, ওটা হচ্ছে সংসদ পাড়া। ওটা হ্যাঁ, ওই পাড়াতে যাবো না? হ্যাঁ। বেশ বড়ই, ভালো লাগতেছে দেখতে। আর সবগুলা পাহাড়। আচ্ছা, আমরা পাড়া থেকে ডাবল ফলস যাচ্ছি। একটা আশ্চর্যের বিষয় না, আমার কাছে অবাক লাগছে।